হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বেজে গেছে প্রায় 11টা, আর এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করছি। আর আমাকে একদম কিচেনেই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার কিচেন, পুরো দেখিয়ে দিলাম পুরো কিচেনটা। আর এই হচ্ছে আমার দুষ্টু বনু, তো যাকে আমি একদম ঠেলে ঠেলে এখন পাঠাচ্ছি শাওয়ার নিতে, কারণ সে ভীষণই কুড়েমি করে একদম শাওয়ার নেওয়ার সময়। তো সেই জন্য আর আমি এখন শুরু করে দিয়েছি রান্না বান্না। তো রান্না বান্নাতে আমি এখানে বসিয়ে দিয়েছি ভাতটা, যেটা ফুটবার মতো হয়ে গেছে। এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কিন্তু এখন অয়েল টয়েল কিছু দিইনি। আমাকে একটা ইয়ে বানাতে হবে, মশলা বানাতে হবে। তো যার জন্য আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা পেস্ট বানাবো। আর আজকে গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করবো না, এই কাঁচা লঙ্কা পেস্ট দিয়েই রান্নাটা হবে। আর এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, জিরা আছে, গোলমরিচ আছে, এলাচ আছে, লবঙ্গ, দারুচিনি আর জয়ত্রী, তো এগুলো আছে। আর এখানে আমি নিয়েছি এই যে পেঁয়াজকে চপ করে নিয়েছি ফাইনভাবে। আর এখানে একটা টমেটো আমি ওয়াশ করে রেখেছি, এই টমেটোটা এই পেস্টের মধ্যে দেব। এটা দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে আমি পেস্টটা বানাবো। আর কি রান্না হবে যার জন্য এত সরঞ্জাম, সেটা হচ্ছে চিকেন। তো ঝটপট রান্নাটা শুরু করে দিই, কারণ আজকে সারাদিনে অনেক কাজকর্ম আছে যেগুলো করতে হবে। তো তার জন্য আমাকে রান্না বান্নাটাকে আগে ফিনিশ করে ফেলতে হবে। তো চলুন সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। চিকেন রান্নাটা আমার প্রায় অর্ধেক হয়ে এসেছে, কারণ চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আর কী কী মশলা আমি এতে অ্যাড করেছি সেগুলো আমি কম বেশি সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু প্রসেসিংটা আর দেখাইনি, কারণ চিকেন রান্না খুবই সহজ। আর আমি এর মধ্যে আলু আর একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। ঝটপট একদম রান্না সেরে শাওয়ার নিয়ে চলে এলাম। আর এখন বাজে এই যে 12টা। আর সকালবেলা শুধুমাত্র চা খেয়েছিলাম, চায়ের সঙ্গে নিয়েছিলাম বিস্কিট। তো সেই জন্য না এখন ভীষণ জোর খিদা পেয়ে গেছে, আর রান্নাবান্নাও হয়ে গেছে আমার কমপ্লিট। তো সেই জন্য একটুখানি খাবার খেয়ে নিয়ে তারপর আমরা যাব বেরিয়ে। এই হচ্ছে আমার ইয়ামি ইয়ামি লাঞ্চ। আর যত্ন সহকারে কোনো রান্না যখন করা হয় না, তখন সেটা সুন্দর হতে বাধ্য। তো আমার এই রান্নাটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি। আমি আর বোন হাতে নিয়ে নিয়েছি চাবি। তো এখন চলে এসেছি কেনাকাটা করতে। আর আমি এসেছি আমার নিয়ারেস্ট একটা শপিং মলে। তো সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করছি। মূলত আজকে বোনের জন্যই কেনাকাটাটা হবে। আর কি কি কেনাকাটা করছি না করছি সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে নিয়ে যাওয়ার পর। তারপর আর এখানে কিছু কালেকশন দেখানো হচ্ছিল আপনাদেরকে, আর আমরাও দেখছিলাম, যেহেতু বোনুর জন্য কিনতে হবে। আর এটা ওই সেকশন যেখানে বাচ্চাদের পাওয়া যায়, তো সেখানেই আমি কেনাকাটা করছিলাম। আর এখানকে আমি বোনকে পরিয়ে পরিয়ে দেখছিলাম কেমন লাগে। তো মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমরা চলে এসেছি শপিং করে। আর এই যে এতগুলো শপিং করেছি, আর আজকে শপিং করে ভীষণই মজা এসে গেছে, কারণ শপিং করার পর আবার ফ্রি গিফট হিসাবে কিছু পেয়েছি। তো সেটা পাওয়ার পর এতটাই ভীষণ খুশি লাগছে যে কি বলবো। তো আমি দেখিয়ে দিই যে আমি কি কি শপিং করেছি আজকে। তো এই হচ্ছে, প্রথমেই দেখিয়ে দিই লম্বা একটা লিস্ট, যেটা যত দেখবো তত মন খারাপ হবে, ওই জন্য দেখা যাবে না, ওটাকে এক্ষুনি ছিঁড়ে ফেলে দেব। আর প্রথমেই দেখানো হচ্ছে এই যে 2 জোড়া সক্স, আরও আছে 2 জোড়া, এই হচ্ছে আরও 2 জোড়া। তো আমি নিয়েছিলাম কোনটা, এটা আর সঙ্গে হচ্ছে এটা, এই দুটো নিয়েছিলাম। আর মন্তু নিয়েছিল এই দুটো, কিন্তু সে এখন বলতে চাইছে যে এই পিঙ্কটা তুমি নাও, তোমার এইটা আমাকে দাও। তো এই যে দিয়ে দিলাম ওকে। আর এই দুটো হচ্ছে আমার। আর নিয়েছি এই যে পার্লেজি বিস্কিট, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে মন্তু নিয়েছে দুটো, এটার মধ্যে থেকে আমরা দুটোই ট্রাই করব, 2 বোন। আর প্লাস মন্তাহার দুলোভাইকেও, মন্তাহা যদি দিতে চায় দেবে। নিয়েছি প্যান্টি, এখানে এই যে আরও 1 জোড়া আছে, ঠিক আছে। এটা আমি ও দুজন অল্টার করে পরবো, কখনো ও পরবে কখনো আমি পরবো। এই নো কি, এই হচ্ছে মন্তুর একটা, ও তোমারটা শেয়ার করবে কিন্তু হ্যাঁ ও আমাকে দেবে না, দিয়েছি তো আমি আমার একটা সক্স আপুকে দিয়েছি। আরে আমারটা ও ওনার পছন্দ হচ্ছে না, তাই জন্য। এই দেখো এই যে সুন্দর বলে, দেখো আমার কাছে এরকম পিঙ্ক একটা আছে, তবুও ও পিঙ্ক নিয়েছে। আমার যদি পায়ে না হয় তো আমি কি করব এটা নিয়ে? কেন হবে না, পায়ে হবে, এগুলো শর্টই পরে। হচ্ছে মন্তুর একটা প্যান্ট। তো এখানে এই যে একটুখানি ইয়ে করা আছে, এমব্রয়ডারি করা আছে এই যে। আর এটা নিয়ে নিয়েছি। আর মূলত ওর জন্যই কেনাকাটা করতে গেছিলাম। আর এর সঙ্গে একটা এই যে বেল্ট আছে ফ্রি,
আর এই নিয়েছি একটা টপ মন্তুর জন্য, এই আর একটা নিয়েছি ডেনিম প্যান্ট, এটার উপরটা এই যে এরকম, আর এখানটাতেও একটু এমব্রয়ডারি করা আছে এই যে এই জায়গাটাতে, তারপর এই যে নিচটাতে পায়ের কাছটাতে, আর এটা হচ্ছে এরকম লুজ। তো বেশ ভালো লাগছে। আমি মানে আমার জন্য যদি আমার সাইজে এরকম পেতাম তাহলে আমি একটা নিয়ে নিতাম, কিন্তু দুঃখের বিষয় আমার ছিল না এরকম। আর কিছুদিন পর থেকে আমার ইচ্ছা আছে যে আমরা দু বোন একই ধরনের জিনিস পরবো, আমার ভীষণ ইচ্ছা। তো দেখা যাক, আমি এরকম একটা পরে অন্য কোনো সময় কিনবো, আর আমি আর আমার বোনও ম্যাচিং করে করে পরবো, ভালো লাগবে। একটা টপ নেওয়া হয়েছে, এই যে এরকম টপ আমি আগে একটা নিয়েছিলাম, তো সেটা তো আমি ঘরে পরতে পরতে পুরানো হয়ে গেছে, আর প্লাস এই ফুলগুলোও উঠে গেছে ওয়াশিং মেশিনে দিয়ে কাচতে গিয়ে না, ওয়াশিং মেশিনে তো গরম জল হয়, তো সেই গরম জলের জন্য এই এই যে আঠাগুলো লাগানো আছে সেই আঠাগুলো উঠে গেছিলো, তো ফুলগুলো উঠে গেছে। আর মন্তুর জন্যই নিয়েছি এই আরও একটা টপ, এই যে এই টপটা, আর নিয়েছি এই যে হোয়াইট সস পাস্তা, এটা নিয়েছি। এই আর একটা আছে, দুটো নিয়েছি, একই জিনিস দুটো। এই হচ্ছে আমাদের আজকের টোটাল শপিং। আর আমরা তো খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তো সেই জন্য এখন আর খিদা পাচ্ছে না। এখন বেজে গেছে প্রায় 2:45 বেজে গেছে, কিন্তু এখন খিদা নেই। যদি পরে খিদা পাই তাহলে খাবো, না হলে খাবো না করবে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে। ভেবেছিলাম যে তারপর থেকে ভিডিওটাকে আমি কন্টিনিউ করব, কিন্তু কোনো একটা কারণে হয়নি। কোনো একটা কারণ বলতে কি, অ্যাকচুয়ালি আমার মুড অফ হয়ে গেছিলো কোনো একটা কারণে, যেটা আমি এখনই শেয়ার করতে চাই না, কারণ আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি ততক্ষণে আমার মুড এখন ঠিকঠাক হয়ে গেছে। তো সেই জন্য, তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও। আর এখন আমি হেয়ার অয়েলিং করছি, কারণ অনেকটা দিন হেয়ার অয়েলিং হবে না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভালো করে চাম্পি করে নিই। তো সেই জন্য সুন্দরভাবে অয়েল লাগিয়ে নিচ্ছি। আর আমি এখন মূলত হেয়ার অয়েলিংয়ের জন্য যেটা করি, যে ক্যাস্টর অয়েল আর কোকোনাট অয়েলকে মিক্স করে হেয়ার অয়েলিং করি, তো সেটাই করে নেওয়ার পর এখন চলে এসেছি প্যাকিং শ্যাকিং করতে। তো আগের দিন তো বনুর জন্য শপিং করে এসেছি, আর এখন সমস্ত কিছু প্যাক করে নিচ্ছি ভালোভাবে, কারণ আজই আমাদেরকে বেরোতে হবে, আমরা বেড়াতে যাচ্ছি। আর সেই জন্য সুন্দরভাবে সব গোছগাছ করে নিচ্ছি এখন। আর এখানে গরম করে নিচ্ছি দুধ, আর বনুর জন্য ব্রেকফাস্টও বানাতে হবে। তো এইখানে আমি হোয়াইট সস পাস্তাটাই ও খেতে চেয়েছে, তো আমি সেটাই ওকে বানিয়ে দিয়েছি। আর আজকে বিশেষ কোনো কাজকর্ম আর নেই, কারণ শুধু জাস্ট দুপুরের লাঞ্চটুকু বানাতে হবে, তো সিদ্ধ ভাত করে নেব ভেবে নিয়েছি। তো সেই জন্য আজকে সেলফ প্যাম্পারিংটাই হচ্ছে মূলত আমার মেন কাজকর্ম, তো সেটাই করব। আর আপনাদের সঙ্গেও দেখা করছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে।